বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমি যে ভয়েস ওভার করছি এটা হচ্ছে রোজার সেকেন্ড দিন আর কি, দ্বিতীয় রোজা। তো আমি রোজা রিলেটেড তেমন কোনো ভিডিওই মেক করতে পারিনি, আমি আমার গত ভিডিওতে শেয়ার করেছি। তো আমার আগের কিছু ভিডিও ছিল আর সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমি অনেকটাই ব্যস্ত ছিলাম, আমার রুম চেঞ্জ করতে হয়েছে, বাচ্চার স্কুল চেঞ্জ হয়েছে, নতুন একটা জায়গায় এসেছে, আমরা ঘরে সবাই অসুস্থ, ঠান্ডা জ্বর আর কি, সাথে কাশিও, মানে এই ভালো হচ্ছে তো আবার কাশিটা শুরু হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে। আজকে ঘরের প্রত্যেকটা মানুষেরই আর কি অবস্থা খুব খারাপ। আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারবেন ঠান্ডার প্রবলেমটা। আমি এখানে ডাবলি বুটটা আর কি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, রাত্রে ভেজাতে আমি অল টাইম ভুলে যাই। বুটের ডালটা আর কি, বুটের ডাল বলতে কি, ওই যেটা আমরা চটপটি খাই, দেখেন অবস্থা কি হয়েছে, মানে পানির পরিমাণটা বেশি দিয়েছিলাম তো চটপটি বানাবো সেই আর কি। আমার সকালে টেনশন ছিল যে আমি ভালো করে ভিজবে নাকি, সকালে ভিজালাম রাত্রে ভিজাতে পারিনি, কিন্তু এমন একটা হয়েছে যেটা পুরো গলেই গিয়েছে, মানে ডালটা বোধহয় ভালো ছিল। তো অল্প একটু সময় ভিজিয়ে রেখেছি আর সিদ্ধ বসিয়ে আমি আমার বাচ্চাদেরকে জাস্ট সকালের খাবারটা খাওয়াতে গিয়েছিলাম। ওরা একটু দেরিতে ঘুম থেকে উঠেছে, আমি সকালের দিকে ভিজিয়েছিলাম। 2-3 ঘন্টা ভেজানোর পর সিদ্ধে মাত্র 1 ঘন্টা সিদ্ধ হয়ে গিয়েছে, আর মাঝে মধ্যে দেখি সহজে সিদ্ধ হতে চায় না। তো যাই হোক, কিছুটা বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল যার কারণে গলে গিয়েছিল। আর ওর বাবা দুপুর আসার সময় দেখেন বাচ্চারা পাখির অনেকটা শখ করতেছিল, তো ওর বাবার একজন পরিচিত ভাই আছে, ওই ভাই আর কি আমাদের 2টা বাজরিকার পাখি দিয়েছিল। তেমন কোনো পরিচর্যা আমি জানি না পাখিদের, তারপরও ইচ্ছা হচ্ছিল। আর বাচ্চারা অনেক বায়না করে বিড়াল পালবে, পাখি পালবে, কিন্তু আমি বলি বাবা তোমরা আগে বড় হয়ে নাও, তোমরাই দায়িত্ব নিও, আমার পক্ষে সম্ভব না তোমাদের হ্যান্ডেল করে ঘর সংসারের কাজ করে আবার বিড়াল বা পাখি যত্ন করার। তো পাখিটা খাঁচায় বন্দি থাকবে, পাখিটা তো তেমন একটা বেশি জ্বালায় না, যে সাথে খাবার দিতে হবে আর ওদেরকে একটু পরিষ্কার রাখতে হবে, এতটুকুই। তো ভালোই লাগতেছিল পাখিগুলোকে দেখে। আমি বড় বিকালবেলা একটু রেস্ট নিয়েছি, উঠে চটপটির কাছে চলে এসেছিলাম। চটপটিটা বানাতে গিয়ে খুব তাড়াহুড়া হয়ে গিয়েছিল, কারণ চটপটি কিন্তু প্রসেসিং অনেক কিছু করা লাগে। তো বিট লবণ দিয়ে, তেঁতুল দিয়ে, আর হচ্ছে চটপটির মশলা, শুকনো মরিচ আর চিনি, এগুলো দিয়ে আমি টকটা বানাচ্ছিলাম। আমি কিছুটা চটপটির মশলা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো যেহেতু চটপটির বুটটা বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল, যেন আমার মনটা শুরুতেই খারাপ ছিল, যে একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে। ভয়েস ওভার করতে গিয়ে অনেকবারই আমার কাশিটা চলে আসছিল, আমি অনেক কষ্টে হ্যান্ডেল করতেছিলাম। আর যেহেতু বাচ্চারা একটু বাইরে গিয়েছে বলতে আমার বড় ছেলেটা এক্সরে করতে দিয়েছি, মানে ডাক্তার দেখিয়েছিলাম, সে বলতে যেহেতু এতদিনের কাশি, ওর ভিতরে হয়তো ইনফেকশন হয়েছে। আর ছোট বাচ্চা হলে তো মানে সুই দেওয়া লাগতো, নিউমোনিয়া হয়ে যেত, যেহেতু বড়, তাই আর কি একটা এক্সরে দিয়েছে, দেখি কি হয়। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। ছোট জনেরও কাশি, কিন্তু অত সিরিয়াস না, আর বড় জনের কাশিটা অনেক দিন হয়েছে। তো ওদেরকে বাইরে নিয়েছে, এই সুযোগে ভয়েসটা দিয়ে নিচ্ছি। তো রোজার মাসে এই ভিডিওগুলো আপলোড হচ্ছে, আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, কারণ হচ্ছে আমার ভিডিওগুলো তৈরি করা ছিল, আর ভিডিও তৈরি করতে অনেক কষ্ট, আপনারা জানেন। আর আমার ছোট বাচ্চার কাছ থেকে মোবাইল নেওয়াটাও কষ্ট হয়ে যায়, সে যতই না দেখুক মোবাইলের মানে মিউজিক ছেড়ে বা কার্টুন ছেড়ে রেখে সে আর কি খেলা করে। তোর কাছ থেকে মোবাইলটা নিয়ে অনেক সময় বাবাকে কল দিতেও আমার কষ্ট হয়ে যায়। ভিডিও যেহেতু তৈরি করা আছে, এগুলো আপলোড না করলে কিভাবে হয়। আর রিসেন্ট তো বেশি একটা ভিডিও তৈরিও করতে পারতেছি না, যেহেতু সবাই অসুস্থ, এই কারণে বাচ্চাদেরকে কান্নাকাটি করিয়ে কাজ করতে গেলে অনেকটা লেট হয়ে যায়, এজন্য মোবাইল নিয়ে ভিডিও করতে গেলেও কাজ করতে লেট হয়ে যায়। আর আপনারা জানেন যারা ব্লগ ভিডিও করেন, যে ভিডিও করাটাতে ইজি না, আপনি যেভাবে করতে মন চায় সেভাবে করতে পারবেন না। যখন আপনি এটা আপলোডের উদ্দেশ্যে করবেন তখন সুন্দর গুছিয়ে পরিপাটি করে করতে হয়। তো কথা বলতে বলতে আমি চটপটিটা রেডি করে ফেলেছিলাম। চটপটিটাতে হলুদ দিতেও ভুলে গিয়েছি, বললাম না ওই যে বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল, বাচ্চাদের খাওয়াতে বসালে কিন্তু অনেক টাইম লেগে যায়। তো এমনিতে আর কি বেশি সিদ্ধ হয়ে গিয়েছিলো, পরে যে এটার পিছনে আর কিছু করব সময় ছিল না। তো আমি সব মশলা দিয়ে আর কি আলু টালু দিয়ে এটাকে মেখে নিয়েছি। এখন কিছুটা পেঁয়াজ, শসা, টমেটো, আর আমার জন্য আলাদা করে কাঁচামরিচ, ধনিয়া পাতা, আমার বাচ্চারা কাঁচামরিচ ধনিয়া পাতাটা খাবে না, তো অল্প পরিমাণে আর কি ওদেরকে দিয়েছি, আর আমি পরে একটু বেশি করে নিয়ে আর কি খাবো। তো সন্ধ্যার নাস্তা হিসেবে আমি চটপটিটাই তৈরি করেছিলাম। রোজা মাসে রোজা রিলেটেড ভিডিও তেমন দিতে পাচ্ছি না, আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি কেন দিতে পারতেছি না।
যাই হোক, রোজার মধ্যে হয়তো 2-1টা ভিডিও আমি দিব, পুরোটা পারি বা না পারি। আর আমি যে এক্সট্রা তৈরি করে রাখবো, এক্সট্রা আগে থেকে তৈরি করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। যে আপুরা এই ভিডিওগুলো করে থাকেন জানেন, আমি ওই সময়টা পাচ্ছি না। আমার হাজব্যান্ডও অনেকটা দিন ধরে একটু অসুস্থ, তাই কাজে বেশি একটা যাচ্ছে না, ঘরেই থাকছে। আর ঘরে থাকলে তো বুঝেনি, পুরুষ মানুষ ঘরে থাকলে কিন্তু কোনো কাজ তেমনভাবে করা যায় না। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে করলা এনেছিল, সেটাই ভাজি করে নিচ্ছি। আর হচ্ছে ইলিশ মাছ রান্না করব। তো নাস্তা বাচ্চারা বিকালে ঘুমিয়েছিল, পরে উঠেছে আর ওদেরকে চটপটি দিয়ে দিয়েছিল। আর আমি এদিকে কাঁচকলা দিয়ে আর কি ইলিশ মাছটা রান্না করে নিব। তো যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, যদি পুরোটা দেখে থাকেন প্লিজ একটি লাইক দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আমাদের জন্য। আসলে ভিডিও কন্টিনিউ না ছাড়ার কারণে আমার ভিডিওতে ভিউ একদমই কমে গিয়েছে। এখন যদি চেষ্টা করি আর আপনাদের সাপোর্ট পাই, অবশ্যই আমি আবার আমার চ্যানেলটাকে আর কি ধরে রাখতে পারবো। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি একটু ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিব। তো রোজার মাস আমি চেষ্টা করব আর কি, মানে কিছুটা যতটুকু সময় পাই আল্লাহর ইবাদত করার জন্য, রোজা রাখার জন্য, বাচ্চাদের সামলে। আর আমার বাচ্চাকে যে স্কুলে দিয়েছি সেই স্কুলটাও আর কি রোজার মাস প্রায় 15-20 দিন পর্যন্তই খোলা থাকবে, এজন্য আর কি একটু কষ্ট হয়ে যাবে। কিছুই করার নেই, সরকারি স্কুল হলে হয়তো বন্ধ পেয়ে যেতাম, কিন্তু কিন্ডারগার্টেনগুলো না বন্ধ দিতে চায় না। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমার বাচ্চারা ঘুম থেকে উঠে পাখিকে দেখতে চলে এসেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। দোয়া রইল সবার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।